সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী। অফিস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুলিশ আধিকারিকদের নির্বাচনের সময় ফোনে পাওয়া যায় না। বিরোধী দলনেতার কথায়, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকেই আর পুলিশদের ফোনে পাওয়া যায় না, ওরা বিরোধীদের ফোন ধরেন না। একথা বলতে গিয়ে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে কমিটি জানিয়েছে পীড়িত লোকেরা থানায় ফোন করেছেন, তবুও পুলিশ ফোন ধরেনি। কলকাতা হাইকোর্টের যে অমানবিক বর্বরচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট, তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা, আর্ত লোকেরা থানায় ফোন করেছে, থানার আধিকারিকদের ফোন করেছে, ফোন ধরেনি। আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন, প্রচার বন্ধের পরে 48 ঘন্টা, বিশেষ করে ভোটের আগের দিন, ভোটের দিন কোন ওসিআইসি, এসপি, এসডিপিও, ডিএসপি, ডিজিপি, এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের। আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে। আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে 26-এর নির্বাচনকে সামনে রেখে। সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না। 2 বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয়। ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে, জানুয়ারির 1 তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয়। বাকিটা ইসিআই বলবে, আমার এখতিয়ার নেই বলার। কিন্তু আমি 16, 11 আর 21-এর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসিআইসিরা ফোন ধরলো না, পার্টিকুলার ধুলিয়ান শামশেরগঞ্জ নয়, ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড, এবং তারা এই কাজ দিনের পর দিন করেছে। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়েছে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গায় বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। কমপ্লিটলি এটা আমরা বলেছি। অরুণ গড়াই কেস, ইটস এ বিগ 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 স্ক্যাম। এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক, সাব ডিভিশন, জেলাতে আইপ্যাক কে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন 15, 16, 17, 18, তার একটা ম্যাক্সিমাম পোরশন যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসি তে টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এ বিগ সেকশন অফ দি ডব্লিউবিসিএস, সবাই নয় কিন্তু বড় সেকশন, এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত। আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে, এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন, সিআইডি হতে পারে, ভিজিলেন্স হতে পারে ইত্যাদি। এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি
আইএস আইপিএস সবটা পরিষ্কার ভাবে বলা আছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন, ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়াই যে এফআইআর, এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে। এরাও দায়ী, আমি বলছি না, ক্লিন চিট দিচ্ছি না। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ডওভার করুন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।